বাজেটে ঋণ পরিষেবা খরচ যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে যেতে পারে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া মূল্যস্ফীতি বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে সিপিডি বলছে ব্যাংক সুদের হার বেশি হওয়ায় ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাড়ছে না বিনিয়োগ। শনিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মত উঠে আসে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। রাজস্ব আয় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি বাড়ানো সহ ৭টি খাত নিয়ে পর্যালোচনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এসব বিষয়ে নতুন নির্বাচিত সরকারকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। চালের কোনো ঘাটতি নাই, কিন্তু তারপরেও কেন চালের দাম বাড়ে? শনিবার সিপিডি আয়োজিত দেশের অর্থনীতি ও নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, রাজস্ব আয় গেল বছরের তুলনায় 16% বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জন করতে রাজস্ব আহরণ আরও 33% বাড়াতে হবে, যা বর্তমান সরকারের জন্য কঠিন বলে মনে করে সিপিডি। রাজস্ব বাড়ানোর জন্য নতুন পথ খুঁজতে হবে, ডিজিটাল অর্থনীতি এবং সম্পত্তির উপর কার্যকর কর আরোপের বিষয়টা গুরুত্ব দিতে হবে। উন্নয়ন ব্যয়ের ধীরগতি উল্লেখ করে সিপিডির তথ্য বলছে, সরকারি উন্নয়ন ব্যয় গেল 10 বছরে সর্বনিম্ন হয়েছে। এছাড়া সঞ্চয়পত্র বিক্রি কমায় সরকারের আয়ের উৎস কমেছে। সে সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। মূল্যস্ফীতিটা এখন একটা কাঠামোগত সমস্যা হিসেবে দাঁড়িয়ে গেছে। শুধু সুদের হার বাড়িয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে না, এটা স্পষ্টতই। তাই বিনিয়োগ ফাঁদ থেকে বেরোতে না পারলে ঝুঁকি থেকে যাবে উল্লেখ করে সিপিডি বলছে, অর্থনীতির সংকট কাটাতে দরকার লাভজনক বিনিয়োগ। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। তো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। এছাড়া গত 1.5 বছরে দেশে কয়লার ব্যবহার বৃদ্ধি ও এলএনজি আমদানি বাড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করে সিপিডি। নবায়নযোগ্য জ্বালানিতে কর সুবিধা দেওয়া। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।